হ্যালো বাংলাদেশ, নতুন পেন্টিং এ সকলকে স্বাগতম। সবাইকে এক ঝুড়ি আনন্দ দিয়ে শুরু করছি আমার আজকের এই পেন্টিংটি। আশা করি সকলেই ভালো আছেন এবং সবাই সুন্দর আছেন এবং সুখেই আছে। যে পেন্টিংটি আমি করছি এটা একটা স্কুল পেন্টিং এর কাজ। আর হ্যাঁ, আজকের পেন্টিংটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে আজিকার শিশু। এই বর্তমান যুগে যে শিশুরা আছে, কিশোরীরা আছে এবং কিশোর আছে, তাদের সবাইকে নিয়ে আজকের এই পেন্টিংটি। তাদের মানসিক বিকাশের জন্য কিন্তু স্কুলে যাওয়ার কোনো বিকল্প নেই। অবশ্যই তারা স্কুলে যাবে, তারা সেখান থেকে পড়াশোনা করবে এবং বর্তমান সময়ের জন্য উপযোগী হিসেবে নিজেকে গড়ে তুলবে। এই গড়ে তোলার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করবে একজন শিক্ষক, বাবা মা এবং অন্যান্য প্রতিবেশী। আজকের এই পেন্টিংটির প্রতিপাদ্য বিষয়টি হচ্ছে এটি এবং এটি নিয়ে আজকে আমি পেন্টিংটা করছি। আর হ্যাঁ, পেন্টিংটা করার প্রথম অবস্থায় কিন্তু আমি সরাসরি আপনাদের সঙ্গে দেখাতে পারিনি। আমি যে অংশটা কাজ করছি এটা হলো ফিনিশিং পর্যায়ের কাজ। তো শেয়ার করতে চলে এসেছি আপনাদের কাছে। চলুন আজাইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে আমরা সরাসরি ভিডিওর ভিতরে প্রবেশ করি এবং আজিকার শিশু নিয়ে আমরা কথা বলতে থাকি। তো এটাই হবে যে পড়াশোনার বিকল্প কোনো কিছু নেই, স্কুলের বিকল্প কোনো কিছু নেই। তারা স্কুলে যাবে, সেখান থেকে পড়াশোনা করবে, শিক্ষক তাদের পড়াশোনার শিক্ষা দিবে এবং নতুন করে বাঁচার উদ্যম সাহস যোগাবে। সাহসকে সামনে রেখে আমি আমার পেন্টিংটি এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখেন এখানে সুন্দর করে 3টা শিশু আঁকা হয়েছে এবং সেই শিশুরা 3জনে স্কুলে যাচ্ছে এবং সুন্দর করে আনন্দ করে বই নিয়ে নাচতে নাচতে স্কুলে যাচ্ছে। অবশ্যই শিশুদের স্কুলে যাওয়ার প্রতি কিন্তু মনোযোগ দিতে হবে। দেখেন সুন্দর করে এখানে আমি 2টা চোখ এঁকে দিয়েছি, তারপরে দেখেন নাকটা এঁকে নিচ্ছি এবং এর পরবর্তীতে যে অংশটা আঁকবো সেটা হচ্ছে নিচের ঠোঁটটা। ঠোঁটটা হচ্ছে শিশুদের সবচেয়ে বেশি মজার একটা জন্য এই ঠোঁট মজার জিনিস, সেটিও আমি বলতেছি। কারণ একজন শিশু কি করে হাসছে, কি করে কাঁদছে বা অভিমান করে আছে কিনা, এই ড্রয়িংটার মাধ্যমেই কিন্তু এই ঠোঁট ড্রয়িংটা আপনাকে প্রকাশ করে দিবে। সকল বাবা মা থেকে শুরু করে সবাইকেই বলবো, অভিভাবক যারা আছেন অবশ্যই আপনারা আপনাদের শিশুদেরকে স্কুলে নিয়ে যাবেন এবং তাদের হাতে বই তুলে দিবেন এবং তারা সেখান থেকে শিক্ষা অর্জন করবে এবং আমাদের আগামীর ভবিষ্যৎ হিসেবে তারা সেখান থেকে বের হয়ে আসবে। উজ্জ্বল ভবিষ্যতের কর্ণধারায় একদিন আমাদের এই পৃথিবীতে পদার্পণ করবে এবং তারা নতুন করে এই পৃথিবীকে সাজিয়ে তুলবে শিক্ষার আলোয় আলোকিত করে। আজিকার এই শিশুর পেন্টিংটি দিয়ে আমি এই বার্তাটি দেওয়ার চেষ্টা করেছি। শিশুদের এই মানসিক বিকাশের জন্য ছবি আঁকার গুরুত্বটা কিন্তু সবচেয়ে বেশি থেকে যায়। তাই আমি এখানে যেই অংশটা কাজ করছি, দেখেন এই অংশটা একটু দ্রুত কাজ করছি আমি, কারণ ভিডিওগুলোকে বিভিন্ন অঙ্গিকে সাজানোর জন্য এই কাজগুলো করতে হয়। আর হ্যাঁ, তারা কিন্তু কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে সুন্দর করে। এই স্কুলে যাওয়ার অংশটুকু আমি সুন্দর সুন্দর কালারে সাজিয়ে দিয়েছি, কারণ শিশুরা সবসময় কালারফুল জিনিসটাকে সবচেয়ে বেশি পছন্দ করে থাকে। এখানে আমি বিশেষ করে গুরুত্ব দিয়েছি আমি বেগুনি কালার এবং গোলাপি কালার। তারা কালার সম্পর্কে অনেক প্রশ্ন করে থাকে, এটা কি রং, এটা এই কালারটা কিভাবে হলো। তারপরে নিচের আমি যে ঘাসের অংশগুলো ছিল সেই অংশগুলোতে আমি সুন্দর করে কাজ করে দিচ্ছি। পরে আমি আমার পেন্টিং এ একটা করে প্রশ্ন রেখেছি। আমার আজকের প্রশ্নটা হচ্ছে এই পেন্টিংটার নাম আমি কি বলেছিলাম, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে সরাসরি জানাবেন। ছবিটির প্রতিপাদ্য বিষয়ের মধ্যে একটা গ্রামের অংশ ছিল, সেটি আমি এঁকে দিচ্ছিলাম। আর হ্যাঁ, গ্রাম আমি এই জন্য এঁকেছিলাম কারণ গ্রাম থেকে কিন্তু সবকিছু উঠে আসা হয়। গ্রাম হলো আমাদের মায়ের মতো, আর গ্রাম হলো সেই জায়গা যেখান থেকে আমাদের প্রথম শিকড়ের পদার্পণটা শুরু হয়ে থাকে। এই ছিল আমার পেন্টিংটির প্রতিপাদ্য বিষয় এবং শেষ মুহূর্তের কাজে এসে আমি প্রায় ফিনিশিং টাচটা দিয়েই ফেলেছি। এই যে সবাইকে একটু হাসি মুখে দাঁত কেলিয়ে দিয়ে বললাম আমি বিদায় নিচ্ছি, তারপর সবাই ভালো থাকে। শেষে এটাই বলতে চাই, আপনারা আপনাদের বাচ্চাদের হাতে খেলনা হিসেবে মোবাইল না তুলে দিয়ে অবশ্যই বই তুলে দিবেন, রং তুলে দিবেন এবং ছবি আঁকার জন্য উৎসাহিত করবেন। সবাইকে একটা প্রীতি, সম্প্রতি এবং ভালোবাসা জানিয়ে এই পেন্টিংটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকেন, টাটা।